আল্লাহ নবী গোলামীরা আসুন, আল্লাহ নবীর আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়ে গেছে, এ মাসতাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ ইলম দিয়েছে। আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ইলমটা কি? ইলমটা হলো আল্লাহ এবং রাসূলুল্লাহকে চেনা। আল্লাহ হলেন তামাম জগতের মালিক, আল্লাহ তামাম সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ সব কিছু দুনিয়া জমিনে বানিয়েছে এবং আমার রাসূলুল্লাহকে আল্লাহ তামাম মাখলুকাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছে। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইলম হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে চেনা, এটাই হলো তোমাদের জন্য ইলম। ইলম চিনতে গেলে আল্লাহ তোমাদের জীবন করে খপড়ি দিয়েছে, আল্লাহ দিমাগ দিয়েছে, এই দিমাগ দিয়ে তামাম সৃষ্টির মালিককে তোমরা চিনে নাও। আমি রাসূলুল্লাহ কে তোমাদের জন্য দুনিয়া জমিনে আসে না, আল্লাহ আমাকে পাঠিয়েছে না, দুনিয়ার মানুষ সিলেকশন করেছে। এই যুবকেরা, এটা রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ মক্কা জমিনে তথা সারা পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইলমটা হলো আল্লাহ তোমার চিনতে হবে, ইলমটা হলো রাসূলুল্লাহ চিনতে হবে। তাই আমার নবী পাককে চেনার জন্য এই মক্কা জমিনে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিল, আমার হাবিবকে পাঠিয়ে দিয়ে জানানো হয়েছিল, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে ইলম দিলাম। ইলমটা কি? আমার জাতি ইলম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছি। আমার রাসূলুল্লাহ যেটা বলবে সেটাই তোমাদেরকে শ্রবণ করতে হবে, আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করবে সেটা থেকে তোমাদের দূরে সরে থাকতে হবে। এটাই তোমাদের জন্য বড় ইলম। এই ইলমকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূল মানে আমার রাসূলুল্লাহর ইতাআত যারা করবে, আমি আল্লাহ আমাকে চিনতে তারা পেরে যাবে, আমার ইতাআত করা তাদের জন্য সহজ হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়েছে, আমার রাসূলুল্লাহর নামটা দেখো, তামাম কোরআনের ভিতরে আমি দিয়েছি, আমার রাসূলুল্লাহর নামটা দেখো, নামাজের মধ্যে আমি দিয়েছি, আমার রাসূলুল্লাহর নামটা দেখো, আযানের মধ্যে আমি দিয়েছি, আমার রাসূলুল্লাহর নামটা দেখো, ইকামতের মধ্যে আমি দিয়েছি, আমার রাসূলুল্লাহর নামটা দেখো, জানাজার নামাজের মধ্যে আমি দিয়েছি, আমার রাসূলুল্লাহর নামটা দেখো, সব জায়গায় পাবে। এক কথায় আমি আল্লাহ যেখানে রয়েছি সেখানে মুস্তাফাকে রেখেছি। কেন? ওয়াতিউর রাসূল, আমার মুস্তাফার ইতাআত যারা করবে অবশ্যই তারা আমি আল্লাহ আমার ইতাআত করা সহজ হবে। এই যুবকেরা, তাই আমার আল্লাহ আপনাকে আমাকে এমন নবী পাঠিয়েছিল, মুস্তাফা জানে রহমত দিয়েছিল, ওই মুস্তাফা জানে রহমতকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এই পৃথিবীর মানুষের আমি আল্লাহ সবকিছু দিলাম, আমার মুস্তাফার ইতাআতের জন্য দিয়ে দিলাম। আমার মুস্তাফা যেটা বলবে সেটা বানিয়ে বানিয়ে বলবে না, ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ যেটা বলতে বলবো সেটাই তো তারা বলবে। আমি আল্লাহ যেটা বলতে নিষেধ করব সেটা মুস্তাফা জানে রহমত নিষেধ করবে। আমার রাসূলুল্লাহ নিজের থেকে কিছু বানিয়ে বলবে না, আমার রাসূলুল্লাহ নিজের থেকে কিছু তোমাদেরকে প্রকাশও করবে না। কেন? আমি রাসূলুল্লাহকে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম থেকে আমি আল্লাহ আমার মাহবুব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। এই যুবকেরা, আমার মুস্তাফা জানে রহমতকে আমার আল্লাহ মাহবুব হিসেবে পাঠিয়েছে, দোস্ত হিসেবে পাঠিয়েছে। কার দোস্ত? আল্লাহ সবথেকে প্রিয় দোস্ত, আল্লাহ সবথেকে প্রিয় মাহবুব, আল্লাহ
নবী দুনিয়া জমিনে এসেছে, এই দায়িত্বটা আমার আল্লাহ তামাম বান্দাদেরকে জানিয়ে দেবে, তারা আমার রাসূলুল্লাহ যেন ইতাআত করে। আমার রাসূলুল্লাহ যারা ইতাআত করবে তারা তো আমি আল্লাহ আমার পরিচয়টা পেয়ে যাবে। আমার পরিচয় যখন পাবে অবশ্যই তারা নিশ্চিতে আমার জান্নাতি হতে থাকবে। আর জোরে বলো নারে তাকবীর। সেই রাসূলুল্লাহর উপরে দরুদ চলছে আর আমাদের আড্ডা চলছে, বলছে আমরা জান্নাতে যাব, নবীর উম্মত তো। সেই রাসূলের কথা হচ্ছে আর আমরা এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিমান, বিশাল পয়সার মালিক, বিশাল ধন সম্পদের মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, কে নবী ভাই? কে নবী? আমরা নবীকে চিনি না, নবীকে জানি না। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। এটা তার প্রকাশ ঘটছে, এত সহজ। আরে রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টো বাজুক, সারা রাত কেন? মুস্তাফার জন্য যদি 70টা বছর আল্লাহ দেয় তো মুস্তাফা করতে 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 আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। এতে কোনো হার্স নেই, এতে কোনো আমাদের দ্বিধাবোধ নেই। কেন? আমরা প্রকৃত পক্ষে ঈমানদার। কেন? আমাদের ঈমানটা হলো মুস্তাফাকে নিয়ে। আল্লাহ নবী ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। কেউ যদি বলে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলছে আমি তোকে চিনি না, বাদ চলে যা, তাহলে কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার আল্লাহ বলছে আমার মুস্তাফার নামের বরকতে তোকে আমি জান্নাতি বানিয়ে নেব। আজকে সেই নবীর নাম হচ্ছে, সেই নবীর আলোচনা হচ্ছে, আর আমরা মুসলমান জান্নাতে যাওয়ার এত আশা, ভরি ভরি আশা, জান্নাতে যাব, অত রহমতের মাহফিলে আমরা এসে বসতে পারলাম না, রহমতের ছায়াতে আমরা সময় দিতে পারলাম না। সেই অসভ্য সমাজ আজকের ফিরে আসছে। কেন? আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, কিন্তু এলেমকে আল্লাহ তুলে নিচ্ছে। আপনার কাছে হাজারো জ্ঞান থাকতে পারে, হাজারো বিবেক থাকতে পারে, কিন্তু মনে রাখবেন নবী পাকের সেই ভবিষ্যৎবাণীটা সত্য হচ্ছে। নবী পাক বলেছিলেন এলেমকে আল্লাহ তুলে নেবে। আজকের এলেম তুলে নেওয়ার জন্য আজ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ওই ভালো ভালো কাজগুলোটাকে শরীক হতে পারছি না, করতে পারছি না। আপনারা জানেন যে আমেরিকার বুকে সেখানে এলেম আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, যে আমেরিকাতে সবকিছু আছে, কিন্তু তাদের সমাজে একটা অসভ্য আছে। কি অসভ্য? তারা সবকিছু পারে কিন্তু ভালো জামা কাপড়, লেভাস, তরিকা কি করে পড়তে হয় ওটা তারা জানে না। ওই জন্য তাদেরকে অসভ্য বলা হয়। কি গো, শুনছেন না? শুনেন, আমেরিকার এক একটা মেয়ে ছেলে ছোট্ট ছোট্ট কাপড় পরে বেড়ায়, তাদের বাপের সামনে সেই রকম বেহায়াপনা দেখায়, তার নিজের বড় ভাইয়ের সঙ্গে সেই রকম বেহায়াপনা দেখায়, সেই রকম বোনের সামনে বেহায়াপনা দেখায়, চাচার সামনে বেহায়াপনা দেখায়। যারা যৌবন, যাদের কাছে যৌবন আছে, যাদের সামনে মুস্তাফা জানে রহমত বলেছেন আল হায়া উসহবাতুল ঈমান, যে তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার মাকে তুমি সোহবাতুল ঈমান শেখাও, তারা যেন হায়া এবং লজ্জার মধ্যে ঢাকা থাকে। কেন? আল্লাহ তাদের চেহারাটাকে সুশীল করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে, একমাত্র তার স্বামীর হক আদায় করার জন্য বানিয়েছে। কাউকে তারা চেহারা দেখাতে পারবে না, পৃথিবীর কাউকে তারা খুশি করতে পারে না, একমাত্র তারা তাদের স্বামীকে খুশি করবে। কে বলেছে? মুস্তাফা বলেছে, আর দোনো জাহানের সুলতান বলেছে, যখন স্বামী আর স্ত্রী এই রকম পরিবেশে থাকবে অবশ্যই আমি রাসূলুল্লাহ বলছি তারা জান্নাতি হবেই হবে। জান্নাতে 70টা করে হুর তাদের খিদমতের জন্য আল্লাহ হাজির করে দেবে। সেই আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, যে আমেরিকা ক্ষমতাশালী, যে আমেরিকা অর্থশালী, যে আমেরিকা জ্ঞানের দিকে 1 নম্বরে, যে আমেরিকা অর্থের দিকে 1 নম্বরে, শিক্ষার দিকে 1 নম্বরে, টোটাল দেশের থেকে সেরা দেশ আমেরিকা বলা হয়। কিন্তু গোলামদের কাছে তো সেরা দেশ মুস্তাফা জানে রহমতের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে আমরা বলে থাকি সোনার মদিনা। কি গো, তাই তো নাকি? সোনার মদিনা যে একবার গেছে তার জানটা কোনো দিন যে ঠান্ডা হয় না কেউ বলতে পারবে না। কলিজা ঠান্ডা হয়েছে, বলেছে আল্লাহ আরেকবার মুঝে দিখা দো মদিনে মে जाऊंगा और मुस्तफा के दर पे खड़े होकर मैं सलाम दूं, क्योंकि मेरे दिल
वो चैन मिलती है, वो चैन मिलती है। कोई किसी से ताल्लुकात रखे इतने चैन नहीं मिलती है। मुस्तफा के दरबार में आकर मेरा चैन सब दूर हो जाती, सब बिगड़ जाती है, लेकिन मेरा दिल में इतने चैन आते हैं कि मुस्तफा जान रहमत के सदक़े से मेरे दिल में एक ईमान का नूर पैदा होती है। এটা মুমিনের কাছে মদিনা শরীফ হলো সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। আর যারা বলে দেশ থেকে সবথেকে শ্রেষ্ঠ হলো আমেরিকা, আর সেই আমেরিকাতে গিয়ে দেখুন যেখানে তাদের নিজেদের পরিবেশের দিকে তারা এখনো পর্যন্ত সচল নেই, জানে না। তারা জানে না যে সভ্য কোনটা অসভ্য কোনটা। আজকের আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা সেই আমেরিকার বুকে প্রকাশ্যে দাঁড়িয়ে হেজাব নিয়ে ওই সমস্ত নারীদেরকে ডেকে ডেকে বলছে, কই গো বোনেরা একটু পরে দেখো তো, আয়নার সামনে দেখো কেমন লাগছে তোমার এই যে ছোট্ট ছোট্ট কাপড়গুলো তুমি বইরে পরে যে তুমি বাইরে বেরিয়ে ঘুরছো, এই সব কাপড়টাকে হারাস করে দিয়ে মিটিয়ে দিয়ে তুমি এই হেজাবটা পরে ঘোরো, দেখো কেমন লাগছে। হেজাবটা পরিয়ে দিয়ে নেকাবটা পরিয়ে যখন আয়নার সামনে দাঁড়াচ্ছে বলছে, হ্যাঁ এবার তখন থেকে অনেক ভালো লাগছে, এইবারে আমি সাকসেস। তখন আমার কাছে অর্থ ছিল, সাকসেস হতে পারিনি। তখন আমার কাছে ক্ষমতা ছিল, সাকসেস হতে পারিনি। তখন আমার কাছে জ্ঞান ছিল, সাকসেস হতে পারিনি। আজকের মুস্তফা জানে রহমত যে সময় যে কাজটা দেখিয়েছে, ওই কাজের আমি হকদার হতে পেরে আজকের জান্নাতে জানেওয়ালা হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আর সেই আমেরিকার বুকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে মানুষ অন্যায় থেকে ন্যায়ের পথের দিকে আসছে। আর আজকের আমার ঘরের মুসলমান ঘরের ছেলেরা, আমার ঘর, আমার ভাইরা, আমার বাপেরা জান্নাতে যাবে, সেই কাজ আমাদের করাটা বড় কঠিন মনে হচ্ছে, বড় কঠিন মনে হচ্ছে। মাথায় যেন কি একটা বোঝা চেপে গেল। ধর্মিয়া এই হুজুররা সব আসবে, ওখানে বসে থাকতে হবে। আরে ভাই তুমি জানো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বসেছিলেন, দাদা হুজুরের ভক্তরা বসে বসে দাদা হুজুরের চেহারার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নবী পাকের দিদার নসিব করে ফেলেছিলেন। তুমি জানো বড় পীর গাউসুল আজমের কিতাব পড়ছিলাম, যে গাউসুল আজম তিনি ওয়াজ করছেন, যে ওয়াজের মাহফিলেতে লক্ষাধিক মানুষ বসে আছে, লক্ষাধিক মানুষ গাউসুল আজমের কথা শুনছে, শুনতে 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 মুস্তাফা জানে রহমতের দিদার হয়ে গেছে। গাউসুল আজমের ওই মাহফিলে আল্লাহর নবী স্বয়ং এসে হাজির হয়ে গেছে। আমি নিজে কিতাব পড়েছি, সে কিতাব আমার কাছে আছে। আজকে সেই মাহফিল এখনো দাদা হুজুর পীর কেবলার সেই পথ মতের উপরে আমরা দাদা হুজুরের হক সিলসিলার উপরে দাদা হুজুরের ভক্ত মুরিদরা আমরা এখনো আছি। কি গো আছি না নেই? সেইগুলোকে আমরা ধরে রেখেছি। সারা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে মাহফিল করছে, ওলামা হাজরাতরা গিয়ে মাহফিল করছে, দাদা হুজুরের বাগানের খাদেমরা গিয়ে মাহফিল করছে। সেখানে একটাই কারণে খুঁটি মজবুত করে ধরে আছে, তারা ছাড়তে চাচ্ছে না। কেন? দুনিয়া একদিকে হয়ে যায় দাঁত, ঈমানদার কোনদিন দুনিয়াদারি হতে পারে না। ঈমানদার মুস্তাফার গোলাম হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে চায়। তাই তারা কোনদিন এই সমস্ত কাজ থেকে দূরে সরতে চায় না। আর আজকের আমাদের মন মানসিকতা এতটাই পরিবর্তন হয়ে গেছে, সেই সমস্ত কাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি যে কাজে আল্লাহ খুশি হন, যে কাজে আমার মুস্তাফার রহমতের ওসিলা, মুস্তাফার দরুদের ওসিলায় রহমত নাজিল হতে থাকে। সেই কাজে আমরা আজকে দুর্বলতা, আমাদের অক্ষমতা আমরা বজায় রাখছি, যে আমরা দুর্বল, আমরা জান্নাতে যেতে চাই না। আমরা দুর্বল, অক্ষমতা, আমরা জান্নাতে যাব না। আরে কি বলছেন আপনি? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে তোমাদের জন্য একটা এলে হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। দুর্বলতা ও ক্ষমতা দুনিয়া জমিনে দেখাইও না। কেন? আল্লাহর জান্নাতি বানানোর জন্য
মুস্তাফা জানে রহমতকে আল্লাহ এই পৃথিবীর তামাম মখলুকাতের জন্য নবী হিসেবে পাঠিয়েছে। ওই মুস্তাফা জানে রহমতের অনুসারী হয়ে যাও, দুর্বল হতে যেও না, অক্ষমতা হতে যেও না। আল্লাহ নবী শিক্ষা দিতে লাগলেন, কাউকে দেখে ভয় করো না। কেন? কেউ তোমাদেরকে রুজি দেয় না, কেউ তোমাদেরকে খাওয়াবে না, একমাত্র মালিক আমার আল্লাহ তোমাদেরকে রুজি দিয়ে থাকে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিতে লাগলো, আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমাদের নিজেরা অক্ষমতা প্রকাশ করতে যাও না। ক্ষমতা যেতে হবে, আল্লাহর জান্নাতে চিন্তা রাখতে হবে। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎ সম্পর্কে। আল্লাহ নবী ভবিষ্যৎ জানিয়ে দিয়ে গেছে, এমন আমার উম্মতি হবে, তারা এতটাই অক্ষমতা হবে, আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কালব। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিতে লাগলো, আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কালব। আমার এমন উম্মতি হবে যারা দুনিয়ার জমিনে নিফাক ভর্তি থাকবে, যারা অন্যায়কে অন্যায় বলে সাপোর্ট করবে না, অন্যায়কে ন্যায় বলে সাপোর্ট করবে, ন্যায়কে অন্যায় বলে ফেলবে, সম্পূর্ণ তারা পরিবর্তন করে দেবে। তারা নিজেরা এমন ভাবে চলাফেরা করবে, আল্লাহ নবী জানাতে লাগলেন, আল খামরু উম্মুল খাবাইস। আমার এমন উম্মতি হবে যারা হারাম পান করবে, অথচ তারা বলবে আমরা হালালের দিকেই রয়েছি। আবার তাদের দিকে কথা বলতে গেলে অনেক রকম কথাবার্তা তারা বলে থাকবে। এ যুবকেরা, এটাকে বলা হয় অক্ষমতা। আল্লাহর জান্নাতে যাবে না বলে তাদের মনের ভিতরে এমন একটা আশা তারা অন্তরের ভিতরে রেখে দেবে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, আল্লাহ নবীর ওই ভবিষ্যৎবাণীটা এই বর্তমান সময়ে সহজ হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর ওই ভবিষ্যৎবাণীটা এই বর্তমান সময়তে মিলে যাচ্ছে, পাই টু পাই মিলিয়ে নাও। কোরআনটা তেলাওয়াত যখন হয়, মুমিনদের অন্তর কাঁপে না। নামাজ যখন ইমামতিতে চালু হয়, তখন মসজিদের পাশ দিয়ে আমার মুমিন মুত্তাকিরা চলে যায়, তার একবারও ভাবে না আল্লাহর ঘরে নামাজ হচ্ছে, সেখানে আমাকেও সিজদা দিতে হবে। এই যুবকেরা কবরস্থানের পাশ দিয়ে যখন চলে যায়, তখন আমার ঘরের মা বোনদের মাথার মধ্যে কাপড় থাকে না, তারা মনে মনে করে আমি দুনিয়া জমিনে চলাফেরা করছি। আল্লাহ নবী এই সম্পর্কে জানিয়ে দিলেন, এ মাসতাবারা, আমার এমন উম্মতি হবে তারা আখিরি জামানাতে হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না, সবকিছু নিজেরা নিজেদের মতো চলবে, নিজেরা নিজেদের স্টাইলে চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের জন্য আমি শাফাত করতে পারবো না। আমার রাসূলুল্লাহ পাক জামানে জানিয়ে দিলেন, এ মাসতাবারা, যারা ইলমের পরিচয় দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদেরকে আল্লাহ এই দুনিয়া জমিনের রহমত দেবে, তাদের দুনিয়া জমিনের শান্তিতে রাখবে, তারা সুস্থ থাকবে, আল্লাহ তাদের ইলমকে হেফাজত করবে। যারা ইলম চিনবে না, যারা আমার হাবিবকে চিনবে না, তারা দুনিয়া জমিনে অপমান হবে, তারা দুনিয়া জমিনে অপদস্থ হবে। এই যুবকেরা, অপমান কেমন হয় দেখো। এই তো কিছুদিন আগে একজন কোরআনের বিরুদ্ধে কথা বললো, যে মুফতি সাহেব নয়, কারি সাহেব নয়, যে মাওলানা মুফতি নয়, অথচ ফতোয়া দিয়ে বেড়ালো। কি বললো? 27 জন মিলে ইবলিস শয়তান ও কোরআন শরীফ লিখেছে। এই যুবকেরা, তাহলে একটা ইমাম সাহেব জানলো না, একটা মৌলী সাহেব জানলো না, একটা আলেমে দ্বীন জানলো না, আমার মুজাদ্দিদ জামানের এতগুলো আওলাদ ফুরফুরা শরীফের জমিনে রয়েছে, তেনারা কেউ জানলো না। ওই দাঁড়িয়ে প্রস্রাব করা ব্যক্তিটা হঠাৎ করে ফতোয়া দিয়ে দিল, 27 জন ইবলিস শয়তান মিলে পবিত্র কোরআন লিখেছে। এই যুবকেরা, এই ফতোয়াটা আপনাদের মধ্যে অনেকের
খারাপ লাগতে পারে, আবার এমন মানুষ রয়েছে যারা বলে হ্যাঁ মৌলভী সাহেবরা অসত্য বলতো, মিথ্যা বলতো, আজকে ওই ব্যক্তিরা সত্য জানিয়েছে। এই যুবকেরা, এই নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, যারা ইলমের পরিচয় নেবে না, যারা ইলমের মাহফিলের গুরুত্ব দেবে না, যারা ইলম থেকে নিজেরা নিজেদের দূরত্ব রাখবে, তাদেরকে আল্লাহ অপমান এইভাবেই করবে। এই যুবকেরা, এই তো কিছুদিন পূর্বে আমরা দেখেছি মুফতি সাহেবের কাছে ফতোয়া না জানতে গিয়ে আমরা এমন চিন্তাধারা নিয়ে চলেছি, মোবাইল যেখানে আপন করে ফেলেছি, এই মোবাইলের দ্বারাতে আমরা ফতোয়া নিয়ে বেরিয়ে আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে ফেলেছি। এই যুবকেরা, তাই যারা মুফতি নয়, আলেম নয়, যারা আলেমে দ্বীন নয়, যাদের ইসলামের কোনো জ্ঞান নেই, তারা বলছে 3 তালাক বিল পাশের ফতোয়া চলবে না। এই যুবকেরা, এখানে কি বোঝা গেল? আল্লাহ ইলম দিয়েছে মুস্তাফা, ওই ইলমের পরিচয় না জানার জন্য, ইলম থেকে দূরে সরে যাওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে এইভাবে অপমান করতে লেগেছে। এই যুবকেরা, এই তো কিছুদিন পূর্বে যারা মুফতি নয়, আলেম নয় গো, তারা দাঁড়িয়ে প্রকাশ্যে জানাতে লাগলো, ভারতবর্ষের মানুষেরা আমরা একটা বিল পাস করতে চলেছি, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাস্তায় নাকি দান করা হয়েছে। কোন আল্লাহ জাল্লা চিনি না, আমরা যেটাই বলবো সেটাই তোমাদেরকে মানতে হবে। এই যুবকেরা, তাহলে এগুলো শুনে আমাদের বড় মজা লাগছে, বড় আনন্দ লাগছে না? এটা শুনে ঈমানদারদের জন্য বড় দুঃখের বিষয়। তাই ঈমানদারদের ঈমানকে মজবুত রাখার জন্য আমার রাসূলুল্লাহ জানিয়েছে, এ দুনিয়ার মানুষের, আমি রাসূলুল্লাহ, আমাকে ফলো করো। আমি রাসূলুল্লাহ যে পথ দেখিয়েছি, ওই পথে যে ওলামারা চলবে, ওই পথে যে মুফতি আলেমরা চলবে, তাদেরকে দেখে তোমরা ফলো করো, তাদেরকে দেখে তোমরা গিয়ে চলো। আমি মুস্তাফা জানিয়ে দিলাম, এই ইলমের ওসিলায় আল্লাহ জান্নাতি বানাবে। এ দুনিয়ার মানুষেরা, এ নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, দুনিয়ার মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই দুনিয়ার অনেক রকমের ইলম আছে গো। এই দুনিয়ার ইলম নিয়ে আল্লাহর জান্নাতি হতে পারবেন না। এই দুনিয়ার ইলমটা শুধু পেট বাঁচানোর ইলম। আল্লাহর জান্নাতে যেতে গেলে আমার মুস্তাফাকে ধরো, আমার মুস্তাফা যে পথ দেখিয়েছে, ওই পথগুলোকে মজবুত করে ধরো। আমার সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আমার মুস্তাফা দেখানো পথ নিয়েছে। এই যুবকেরা, আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী ওই পথ দেখিয়েছে, ওই পথ এখনো মজবুত করে ধরে থাকো। ইনশাআল্লাহ আমার রাসূলুল্লাহর নেতৃত্বে কিয়ামতের দিনে জান্নাতের একটা কাতার হবে। ওই জান্নাতের কাতারের সামনে আমার মুস্তাফা দাঁড়িয়ে থাকবে। আমার মুস্তাফা দিওয়ানারা আমার রাসূলুল্লাহর পিছনে 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 কাতার দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আর জোরে বলো নারে তাকবীর। কি গো আমার বাপ ভাইরা, সেই কাতারটা এখন থেকে যদি সোজা না করেন, সব জ্ঞান থাকবে কিন্তু রাসূল চেনার জ্ঞান থাকবে না। আল্লাহ তুলে নেবে বলেছে। হাদিস খোলো, কি লেখা আছে? ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাউ ইলমু। আল্লাহ বলছে আমি ইলম তুলে নেব। ইলমের কাজ না করলে আমি ইলম তুলে নেব। কে বলেছে? আল্লাহ বলেছে। আর যেদিনে ইলম তুলে নেবে, সেই দিনে আপনারা প্রকাশ্যে দেখবেন আপনার স্ত্রী আপনার সামনে জিনা করছে। কি গো, শুনছেন না? শুনেন, আপনার সামনে আপনার স্ত্রী প্রকাশ্যে জিনা করবে। আপনি আপনার স্ত্রীকে বলতে যাবেন, ও অন্য লোক ফিট করে আপনাকে এক গর্দন মেরে মার্ডার করে দেবে। আপনার স্ত্রী মেরে দেবে আপনাকে। সেদিন এসছে তো, সেই সময়টা এসছে তো। আল্লাহ নবী বললেন, ওই সময়টা যখন দেখবে তখনই তোমরা ভাববে আল্লাহ ইলম তুলে নিয়েছে। কিছু শ্রেণীর মানুষের ইলম তুলে নিয়েছে, আর কিছু শ্রেণীর ঈমানদারদের ইলমকে আল্লাহ এখনো রেখেছে। তারা এখনো পর্যন্ত, তাই রাত 12টা বাজতে যায়, এখনো ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ঠেকুয়া বাজারের গ্রামবাসীরা এখনো জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে রয়েছে।
এখনো সেই এলেমের অনুসারী আমরা আছি, তাই ধরে রেখেছি। না হলে গিয়ে দেখো সব বাজার ঠান্ডা হয়ে গেছে, যত রাত হচ্ছে সব বাজার ঠান্ডা হয়ে যাচ্ছে। কবি ইকবাল বলেছিলেন, চাঁদ সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করছে মোহনার জন্য। নবীর গোলামরা আজকে ঠেকুয়া গ্রামবাসী এই বাজারের মাহফিলও অপেক্ষা করছে নবীর দিদার পেয়ে জান্নাতে যাওয়ার জন্য। আর একটু জোরে হবে না? তাকবীর দেন না, নারে তাকবীর। ঠান্ডা হয়ে যাচ্ছেন কেন এখন থেকে? গরম থাকতে হবে তো। কি গো যুবক ভাইরা, কই তোমরা একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সব চুপ করেন। ওই যুবক কটা ভাই বসে আছে, দেখবো আমার যুবক ভাইদের ঈমান যাক। যারা যুবক ভাই তোমাদেরকে বন্ধু বলে মানতো, তারা তোমাদেরকে মাহফিলে ছেড়ে দিয়ে তারা তাদের ভালো কাজে চলে গেছে। আর তারা মনে মনে করছে আমরাই সব থেকে জ্ঞানী, আর তোমরা যারা বসছো তোমরা মনে হয় সব মূর্খ। আমরা মূর্খ যারা মনে করছে, তারা ছেড়ে চলে গেছে, সব যে যার কাজে সব চলে গেছে। এবারে একটা স্রোত এসছে, কি ঘুমের স্রোত, সেই ঘুমের স্রোতে লুটিয়ে পড়েছে। আর আমরা 365 দিনে 250 থেকে আরো বেশি হবে, কম হবে, সেখানে আমরা রাত জেগে জেগে ইসলামের খিদমত করছি। ঠেকুয়া গ্রামবাসী বছরে একবার মাত্র এই গ্রামে মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল কায়েম করছে। তাহলে আজকের দিনেও তেনাদের সেই কাজে তেনারা লিপ্ত আছে। বাবা, একদিন না শুলে কোথায় সুগার বেড়ে যাবে, একদিন না ঘুমালে ডায়াবেটিস বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, কিডনির সমস্যা হয়ে যাবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, কালকে চাকরিতে যেতে হবে। যারা আপনাদেরকে ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে রহমতের ছায়াতে কত যুবক ভাই আমার ছেড়ে দিয়ে চলে গেছে, তাই তাদের কথা বাদ দাও। তাহলে তোমরা বসেছো যখন, তোমরা আল্লাহকে খুশির জন্য একবার তাকবীর লাগাও। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, হে যুবুল্লাহ, হে যুবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, ঠেকুয়া বাজারে মহান ইসালে সওয়াব, ঠেকুয়া বাজারে গ্রামবাসী বৃন্দের ঐক্য, নবীর গোলামগণ, নবীর পাগলগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, একটু সকলে মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আলোচনার দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে করে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সবাই মোহাব্বতে চান খুলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা, আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন আল্লাহুম্মা আমিন। রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হব মদিনার
সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রওজার চৌকিদার বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফাতের দাবিদার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ ধন্য হবে মোর জীবন মরণ বলুন না সুবহানাল্লাহ আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে জোরে বাবা আল্লাহ কবুল করেন মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ নজওয়ানেরা এ নবীর দিওয়ানারা তাই তো আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবির অনুসারীরা অবশ্যই ঈমান এবং আমলের দিকে দেখতে হবে আমাদের ঈমান এবং আমল এবং ইলমের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে আল্লাহ নবী আমাদের গুরুত্ব দিতে বলেছে তাই আজও পশ্চিম বাংলা জমিনে ঈমান এবং আমলের গুরুত্ব রয়েছে গো এ যুবকেরা এই পশ্চিম বাংলার মাটি আমার মুজাদ্দেদে জামানের ঘাঁটি এ যুবকেরা এই পশ্চিম বাংলার মাটিতে আজও আমার মুজাদ্দেদে জামান রয়েছে গো আমার দাদা পীরের রুহানি ফায়েজ রয়েছে গো পাঁচ হুজুর কিবলার নেক দোয়া রয়েছে গো তাই তো আপনাদের এই গ্রামে এসে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় ইলম চেনার চেষ্টা করো ইলম থেকে দূরত্ব রেখো না এ যুবকেরা ইলম থেকে দূরে সরে যেও না গো কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ সবথেকে বড় ইলম বানিয়েছিল ওই ইলম আপনার আমার মধ্যে আনতে হবে দুনিয়ার কোন ইলম আপনার আমার মধ্যে থাকলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য কোনো গ্যারান্টি থাকবে না কিন্তু মুস্তাফা জানে রহমতের গোলাম যদি হতে পারি আল্লাহ নবীর পরিচয় যদি জানি আল্লাহ নবী দেখানো পথ যদি অনুসরণ করে চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তোমার আমার কবরে যখন লাশটা আপনি আমি রেখে দেব অবশ্যই দেখে নেবেন ওই গোলামের কবরে আল্লাহ নবীকে হাজির করিয়ে দেওয়া হবে এ দিওয়ানারা এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে ওই দাজ্জালের অনুসারী হতে যাবেন না আল্লাহ নবীর গোলাম দিয়ে জানিয়ে দিয়ে যায় ওই দাজ্জাল অবশ্যই আসবে আপনার আমার ঈমানকে শেষ করে দেবে এ যুবকেরা দাজ্জাল আসার আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঝান্ডাটা থাকবে যারা নবীর গোলাম হবে তারা ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে থাকবে অবশ্যই তারা আল্লাহ নবীর কাতারে থেকে জান্নাতে যাবে তাই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই পৃথিবীর মানুষরে ইলমটা চেনো ইলম হলো আল্লাহ
আল্লাহকে চেনা, ইলম চেনার জন্য আমি মুস্তাফাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কা জমিনে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা বসে রয়েছে। আমার নবী পাক বলতে লাগলো, এ বাবা আবু বকর, তুমি রাসূলুল্লাহকে এত ভালোবাসো কেন? আবু বকর জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জীবন শুধু উৎসর্গ করব না, যা চাইবেন তাই আপনার দিতে জন্য দিতে আমি তৈরি থাকব। কেন বাবা আবু বকর, কেন এত তোমার আমার প্রতি এত ভালোবাসা? কি দেখেছো বাবা আবু বকর? আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার চোখ দিয়ে যা দেখেছি অন্য কেউ হয়তো দেখতে পায়নি। এ আবু বকর, কি দেখেছো বলো? আল্লাহ নবী সাহাবী আবু বকর জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনি সফরে বেরিয়েছিলেন আমি আবু বকর আপনার পিছনে পিছনে বেরিয়েছিলাম। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, দোনো জাহানের সুলতান যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ছোট ছোট পাথরগুলো আল্লাহ নবীকে চিনতে পেরে সালাম দেয়। এ যুবকেরা, এই আবু বকর বলতে লেগেছে, আমি আমার কলজেকে উৎসর্গ করে দেব, আমি আমার জীবন উৎসর্গ করে দেব, আমার রাসূলুল্লাহকে কোনোদিন ভুলবো না। এ মুসলমান ঘরের আমার মায়েরা, এ মুসলমান ঘরের আমার ভাইয়েরা বোনেরা, শোনো, আজ মুসলমান ঘরে জন্ম হয়েছো, একটু ভেবে দেখো আল্লাহ তোমাদের কত খুশনসিব বানিয়েছে, অন্যদের থেকে আমাকে আপনাকে আলাদা বানিয়েছে। কেন? নবীর খুরানা বানিয়েছে, নবীর অনুসারী বানিয়েছে, মুসলমান বানিয়েছে। যখন দুনিয়ার জমিনে আমি জন্ম হলাম তখন আমার আপনার কানে আজানটা দেওয়া হয়েছে। এই যুবকেরা, তারপরে আমাদেরকে খাতনা দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলা হয় সুন্নাহ। ওই খাতনা দেওয়া চলো, এটা হলো সুন্নাহ। তাই আমরা কত বড় খুশনসিব, আমার নবীর ঘরানা হয়েছি আমরা, আমরা মুসলমান ঘরের বাচ্চা হয়েছি গো। এই দুনিয়ার মানুষ আমরা অনেকে অনেক ধরনের অনেক দল মত পথ অবলম্বন করে চলে, কিন্তু নবী পাকের গোলাম তারা মুসলমান ঘরে জন্ম হয়েছে, তাদের কপাল আল্লাহ খুলে দিয়েছে। কিন্তু আমার নবীর অনুসারী তারা যারা যারা আমার নবীকে মহব্বত করে এগিয়ে যাবে, অবশ্যই তারা মুসলমান হোক এবং গায়ের মুসলমান থেকে ইমানদার হতে পারে, অবশ্যই তাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে।